আপনি কোনোদিন আপনার ছেলের বিয়েতে, আপনার ছেলের শ্বশুর বাড়িতে, ছেলের শালীর বিয়েতে আপনার বিয়াই আপনাকে দাওয়াত করেছে, দেখো ভাই আমার একমাত্র মেয়ে আপনার ঘরে দিয়েছি, আর একটা ছিল ওটা বিয়ে দিচ্ছি, আপনাকে অবশ্যই আসতে হবে। আমি গেছি, সুন্দর একটা গিফট নিয়ে গেছি, যাওয়ার পর সেখানে বসেছি, আর সেখানে বসে খবর নিচ্ছি যে ছেলের মেয়ের বাপের কাছ থেকে কত নিয়েছে, 4 লাখ টাকা, 30 ভরি সোনা, আর যা ছিল সব গোনা একবার ঝেড়ে নিয়ে ছেলের বিয়ে দিচ্ছে। আপনি বলেন, আপনি বুঝতে পাচ্ছেন এটা হারাম টাকার কি চলছে, খানা, আর হারাম টাকার সব সামানা, যত প্যান্ডেল হারামি টাকা, যত খাবার হচ্ছে হারামি টাকার। আপনি তো পাক্কা মুসলমান, আল্লাহকে ভয় করেন, আপনি বলতে পারলেন না বেয়াই এতদিন যা গিলেছি এই হারামটা আমি খেতে পারবো না, বলতে পারছেন? তখন সারা খাসির পিস বললে আর একটা থাকলে দিস, আরে শুয়োর খোর কোথাকার, তুই যে বললি আল্লাহকে ভয় করি বললি রে, একটু যাবে তোর সুগার হয়েছে মরে যাবি ভয় আছে, আর শুয়োর খেলে জাহান্নামে যাবি এ ভয় নাই? বলছে আল্লাহকে ভয় করে, এই আল্লাহ ভয় করে, এ মালার আমার কোনদিন আনবে, এ আমার দাওয়াত হবে না, বুঝতে পারছি। হে বাবাজিরা, আপনার সুগার বেড়ে গেলে মরে যাবেন এটা ভয় আছে, আর আপনি হারাম খেয়ে মরে গেলে জাহান্নামে যাবেন আপনার ভয় আছে, তাহলে আপনি আল্লাহকে ভয় করে বললেন কোন লজ্জা, কি করে বললেন আল্লাহকে ভয় করে? এই জন্য বলে দিয়ে গেলাম ইত্তাকুল্লাহ, মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করা। কাকে? জোরে বলেন। সাহাবীদের ভয় দেখে নিন, এবারে সাহাবীদের সঙ্গে ঈমান ট্রাই এই জন্য করতে বলি, তাদের ভয়টা দেখে নিন। যেমনি মদিনার জমিনে খবর গেছে যে মদ আজ থেকে হারাম, যার হাড়ি ছিল ভেঙে দিয়েছে, যার কলসি ছিল ভেঙে দিয়েছে, যার যেখানে ছিল ড্রাম ছিল ভেঙে দিয়েছে। মদিনার গলিতে সেদিন ড্রেনে পানির জায়গাতে শুধু মদের ঝর্ণা ঝরেছে। এক ভদ্রলোক মদের দোকানে বসে বোতল হাতে গ্লাসে ঢেলে এক ঢোক মুখে, অর্ধেক গ্লাসে আর বাকিটা বোতলে, যেমনি সোজা মদ হারাম মুখেরটা কুল্লি করে ফেলেছে, গ্লাসটাও ভেঙেছে আর বোতলটাও ভেঙেছে, আর বলেছে না এটা খাওয়া যাবে না, এটা হারাম। যখনই শুনেছে তখনই ভয় ছেড়ে দিচ্ছে হারাম। আপনার আমার জন্য কি? জোরে বলে। তখন মুখে নিচে একদম খেয়েই নি, হ্যাঁ না বলেন না? আরে মুসলমানের ছেলে, মাগরিবের আজান হয়ে গেল, চায়ের দোকানে বসে এইরকম বড় দাড়ি থেকে সাদা হয়ে গেছে মাল, কবরে একটা পা ঢুকে গেছে, গোসলের পানি গরম করা হয়ে গেছে, কাপড়ের কাপড় কেটে সালার মাথার কাছে ঝুলিয়ে দিয়েছে, ও এখন চার দোকানে বসে আছে, আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ। এখন তো যা মুয়াজ্জিনদের ছিরি, একটা ভালো গোলাওয়ালা আজান দেয় না, এমন আজান দেয় ফেরেশতা যদিও নাম তো সোজা ছুটে স্টেশনে দাঁড়িয়ে থাকবে, তুই চালা। কি বলেন জি? সেজন্য মধ্যে ব্রেক মারছে না, আজানটা ভালো করে দাও। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, ও আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, ওর চায়ের কাপে ঢেলে দিয়েছে, বলে চাচা আজান হচ্ছে যে, বলে বাবা সবে দিয়েছি কি করি বলি, ঢেলেই দি। হ্যাঁ না বলে, বলে ও ঢেলে দিয়ে তারপর যাবে, তাতে জামাত পায় পাবে আর না পায় না পাবে। হ্যাঁ না না বলেন না? আল্লাহকে ভয় করে কথা বলে না। আল্লাহর ভয় যদি দিলে থাকতো তো চায়ের কাপটা রেখে দিয়ে বলতো এটা রেখে দেন, আজান হয়ে গেছে এসে খাবো, যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে দেবেন, আর যদি না দেন তো ছেড়েই দেন, একটা চায়ের টাকা দিয়ে দেবো। একটা চায়ের টাকা কুরবানি করতেন, আপনাকে আল্লাহ পাক জান্নাতে 70টা চায়ের ব্যবস্থা করে দিত। ওই মুসলমানের ছেলে, আপনার আল্লাহর ভয় কোথায়? আপনি বললেন আমি মুসলমান, মুসলমানের প্রথম শর্ত হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? যদি বলেন কাকে ভয় করা? আল্লাহর ভয় করা। এই জন্য মেরে মহতম বুজুর্গ, আল্লাহ জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা কোরআন আপনাদের সামনে রেখে আপনাকে এতক্ষণ শোনাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন মুসলমানের প্রথম আল্লাহকে ভয় করা। তো আল্লাহ শোনাচ্ছেন
ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য? জোরে বলো। ঈমানদারদের জন্য। ঈমানদার কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা আমানু। এখানে মাঝের পাড়া, পূর্ব পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, নদীর এপারে নদীর ওপারে, বাংলা কিংবা বিহারে, আরবি কিংবা আজমে, ওটা নাই। সিদ্দিকি, কোরাইশি, মল্লিকি, খাঁ, শেখ, সৈয়দ, মোড়ল কিচ্ছু নাই। আল্লাহ শুনিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা আমানু, ওরা ঈমানদার। বলে আল্লাহ ওরা কারা? ওরাটা কারা এখনো বললে না। বলে কালো কিংবা সাদা, লম্বা কিংবা গেটে। আয় মুসলমানের ছেলে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা, আমি ডাকার সাথে সাথে আমার ঘরে হাজিরি দিয়েছে যারা, আমার সামনে এসে দাঁড়িয়েছে যারা, আমার সামনে এসে দাঁড়িয়েছে যারা, সব থেকে বড় ঈমানদার হলো তারা। আমি সৈয়দ দেখি না, আমি কোরাইশি দেখি না, আমি সিদ্দিকি দেখি না, আমি দুনিয়ার কোনো ডিগ্রি দেখি না, আমি দেখি আমার দরবারে হাজিরি দিয়েছে কিনা। ওয়াল্লাযীনা আমানু ওয়া ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। ও বিশ্ববাসী খবরটা শুনে রাখো, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আমার পথে আসার সময়তে যত রকমের বাধা হবে সব বাধাগুলোকে সাইড করবে, কোনো বাধাতে আমার বান্দা আটকাবে না। বলে আল্লাহ নমুনা দেখাও তো। কোরআন শোনাচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, আমার বান্দা শোনো, মুমিনের শুনে রাখে দাও। আমি যখন ডাক দিয়েছি মনে হয়েছে রব্বানা কল আটকাতে পারবে না, কারখানা আটকাতে পারবে না, চাষ চাকরি আটকাতে পারবে না, মিল ফ্যাক্টরি আটকাতে পারবে না, অফিস আদালত আটকাতে পারবে না, বিবি বাচ্চাতে আটকাতে পারবে না, দুনিয়ার কোন বাধা আটকাতে পারবে না। ওর মনে হবে রব্বানা তুমি চোখে জ্যোতি না দিলে অফিসার হতে পারতাম না, তুমি চোখে জ্যোতি না দিলে ডাক্তার হতে পারতাম না, মাস্টার হতে পারতাম না, ব্যারিস্টার হতে পারতাম না। তুমি যদি আমার বিদ্যা বুদ্ধি না দিতে মাবুদ, রিস্কা চালিয়ে খেতে হতো, কলম চালিয়ে খেতে পারতাম না, সারা জীবন গাছ তলাতে বসে থাকতে হতো, এসির তলাতে বসতে পারতাম না। রব্বানা তুমি যদি অর্থের মালিক না বানাতে আমাকে ভিক করে খেতে হতো, পরের দুয়ারে হাত পাততে হতো, এত দালান বাড়ি জীবনে জুটতো না। অতএব তুমি যখন ডেকেছো প্রভু, তোমাকে ফাঁকি দেওয়া যাবে না, এটা মুসলমানের নমুনা। ও বাবাজিরা, আপনার আমার নমুনা। ডাকলে বলে মৌলানা সাহেব বলছেন বটে, খুব ব্যস্ত আছে। হ্যাঁ না বলে, খুব কাজ বুঝলেন, পেরেশানি খুব। সে আপনার বলছেন, আপনি কথাটা খারাপ না, কিন্তু এত ঝামেলায় পড়ে আছি বুঝলেন। কথা বলছো, এখন তো ঝামেলার চুলকুনি উঠেছে, বল ঠিক আছে।
ঠিক আছে, তো ঝামেলা চুল করে আমি ঠিক করব, সময় দিচ্ছি, এখনো বোঝ, বুঝে দেখ। হ্যাঁ, আজকে চাচির ঝামেলা, কাল চাচার ঝামেলা, কাল এর ঝামেলা, কাল ওর ঝামেলা, এত ঝামেলা জোড়াচ্ছে, আর ও যত জোড়াতে চাচ্ছে আল্লাহ তত জড়িয়ে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আর কিছু নিবি, আর কি চাস বল। বলছে, আল্লাহ যদি 5 তলা বাড়িটা আমার হতো তাহলে নিরাপদ হতো, 5 তলা বাড়ি হলো। আল্লাহ যদি গাড়িটা দুটো হতো, আমার একটা আর বোর একটা হতো, তাহলে ভালো হতো। ঠিক আছে, দুটো হলো, আল্লাহ সব হলো, এই গেটটা যদি ঠিক দিল্লি গেটের মতো হতো তাহলে বলছে ঠিক আছে ওটাও হোক। দিল্লি গেটের মতো বাড়ির গেট হলো, এসি গাড়ি হলো, এসি বাড়ি হলো, সব সেটিং হলো। আল্লাহ ডাকলে বলে বললেন, এত কাজের চাপ। আল্লাহ বলে, দাঁড়াবে একটু চেপে দিই, তা নাহলে হবে না। এ মাল এখন বুঝতে পারছে না, খালি চাপে যাচ্ছে। দাঁড়া, ভাত টাত খেয়ে শুয়েছে, বিকেলবেলা ঘুম থেকে উঠতে গিয়ে বুকের ভেতরে খেচ করে কি হলো, বুক ধরে বসে আছে। বউ বলছে, কি হলো? বলছে, কেমন যেন ব্যথা, সোজা হতে পারছে না। ডাক্তার কাছে নিয়ে গেছে, ওই স্যার দেখুন বুকে লাগছে, চেক করে বলছে সর্বনাশ, কিন্তু হাই প্রেশার, উঠলি মরে যাবে তো। বলে সর্বনাশ, শুয়ে দে, মাটি সহ শুয়ে দিয়েছে। দাঁড়ান, আর কিছু চেক টেক করি, এদিক ওদিক চ্যাকচক করে সন্ধ্যাবেলা বলে, হ্যাঁ সব ঠিক হয়ে গেছে। বলে কি? স্পন্ডেলাইজার, ঘাড়ের গোলমাল। আর কি? বলে 450 সুগার, ভালো মন্দ খেলে বেকার। তাহলে কি করতে হবে? বলে মাটিতে শোয়াতে হবে, মুচ্ছে থেঁতে খাওয়াতে হবে, ভিটামিন। খাটের উপরে বউ শুয়ে আছে, ও চিত হয়ে মাটিতে শুয়ে আছে, তাকাচ্ছে। আল্লাহ বলছে, কিরে আর 2 তলা দেবো? বলছে, আল্লাহ আমার কপালে বাজ ফেলে দাও আর সুগারটা ভালো করে দাও। কথা বলছে, হবে না তো? কি বলেন জি? কথা বোঝেন নাই? বল, তোর খুব চাপ না, দাঁড়া তো চাপ বার করছি। কি বলেন জি? আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জীবনে পেশাব করে ধোয় নাই। কথা বলতে ধুইতে হবে না, পাইপ লাগিয়ে দিয়েছে। দাঁড়া, সালা এমন পাইপ লাগিয়ে দিয়েছে হাঁটুর থেকে নিচে নেমে গেছে, ঝোলার নিচে বাঁধা। না আপনার বলি নাই, ও অন্য দেশের লোকের কথা বলছে। কি বলেন জি? কথা বলছে, ধুইবি না, দাঁড়া তো ধুইতে হবে না, ঝোলায় ঢেলে দেবো একদম। কি একদম কথা বোঝেন নাই? সুগার যখন 500-700 পার হয়ে যাবে না, তখন পেশাব করতে হবে না, এমনি হয়ে যাবে। বলো, এমনি হয়ে যাবে। তো সব ভিজে যাচ্ছে, বলে দাঁড়া, ভিজে যাবে কি? পাইপ রয়েছে, এমন পাইপ লাগিয়ে দিয়েছে, ঝোলা হাঁটুতে বেঁধে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ মাল। আল্লাহ বলছে, দাঁড়া, খুব চাপ না, দাঁড়া তোর ব্যবস্থা করছি। আমি দেখেছি, আর তুই বলিস কিনা আমার চাপ। ওরে নেমো খারাপ, তোর চাপের মালিক কে? যদি বলো, তোর বুদ্ধি দিয়েছে বলেই তো চাপ। আল্লাহ তো দেখতে চাচ্ছিল ওই চাপের ভেতর থেকে তুই বেরিয়ে আসিস কিনা, কারণ আমি তোকে দিয়েছি। তো তোর ভাইটাকে ফুটপাতে আমি জুতো সেলাই করাচ্ছি, তোকে দিয়ে এসির তলাতে বসেছি। এই নেমো খারাপ, তোর বোঝা দরকার ছিল না যে আল্লাহ আমার কাছে দেখতে চাচ্ছে, দেখে আমি কি করি? বলে এখন খালি চাপ, কোলা ব্যাঙের মতো মরছে, সকালবেলা সেজে যাচ্ছে আর বউকে বলে যাচ্ছে, সব দেখিস আমি আসছি। ফেরেশতা বলছে, আমিও আসছি, চ তোকে আমিও আসছি। দরজার বাইরে গেছে, আর বাস ধুপ করে হাত থেকে সাইকেল ছেড়ে গিয়ে উল্টে সাইকেল ওর ঘাড়ে, ও সাইকেলের উপরেও পড়ে নাই, ও চিত হয়ে পড়েছে, সাইকেলের বুকের উপর চেপেছে। সবাই বলছে, কি হলো? লোক সাইকেল চাপে, সাইকেলের বুকে চাপলো কেন? এসে তুলে দেখে মাল তোমার শেষ। কি বলেন জি? কথা বলেন নাই? টেনে ঘরের ভেতরে চিৎ করে শুইয়ে দিয়েছে, আর শুইয়ে দেওয়ার পরে সব ছুটে পালিয়ে চলে গেছে। খবর দিচ্ছে, চলে আয় কুদ্দুস, চলে আয় ছত্তার, চলে আয় জব্বার, চলে আয়। বলে কেন? বলে পুঁতবি আয়, মাল মরেছে, পুঁতবি আয়। হ্যাঁ না বলেন না? এ কি জন্য ডাকছে? পোতার জন্য তো কথা বলে না। জামাইকে ডাকছে, বিয়াইকে ডাকছে, বোনাইকে ডাকছে, ভাইরা ভাইকে ডাকছে, মাইকে ঘোষণা হচ্ছে যে মরেছে মাল, পুঁতবি আয়, সবাই মিলে চলে আয়। হ্যাঁ না বলেন? ওই সময় চিৎ করে শুইয়ে দিয়েছে, বউও পালিয়েছে, বেটাও পালিয়েছে। কানের কাছে ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে, আইনাল ইশতিগাল, তো সেই চাপ কোথায়? বুঝতে পারেন না? হাদিস তুলে দেখুন, আল্লাহ নবী বলছেন, ফেরেশতা কানে কাছে জিজ্ঞাসা, আইনাল ইশতিগাল,
তুই যে বলতে খুব ব্যস্ত, খুব পেরেশানি আছি, খুব চাপে আছি, প্রচুর ঝামেলা, তো সেই ঝামেলা কোথায়? আইনাল ইস্তেগাল, ঝামেলা কোথায়? ডাক। কানের কাছে আরেকজন বলছে জালাতিল মাল ও বাকিয়াতিল আমওয়াল, যত জমা করেছিলিস সব লোকে মেরে নিয়েছে, এখন তোর আমল নামা কি আছে? তখন দেখবেন মুখ সাদা লোকের মুখ কালো বাঁদরের মতো হয়ে গেছে, তখন বুঝতে হবে ফেরেশতা পাছা দিয়ে ঠুকছে মালটাকে। ব্যস্ত ব্যস্ত বল না, ব্যস্ত বল না। ও তখন মুখ শুকিয়ে আসছে যে ওপরে যদি এরকম ঠোকে কবরে কি করবে, ওর ভয়ে কলজে শুকিয়ে যাচ্ছে। এরা গোসলের পানি দিচ্ছে আর মাল গড়িয়ে যাচ্ছে, গড়িয়ে যায় না, মাল জড়িয়ে যাচ্ছে। ওর খালি মনে হচ্ছে ধুস না, ভেতরে এমনি পাটা, বিনা ধোয়াতে পাটালা যদি ছেড়ে দেয় তো দেবে। ফেরেশতা বলছে তোকে ছেড়ে দেবে, চ ভেতরে চ। ওপরে তো ঠুকি শুধু খালি ওপরে, শুধু খালি তো ট্রেলার দেখেছি, ফিল্ম ভেতরে দেখাবো, ভেবো চ খালি ভেতরে। কথা বুঝেছেন বাবাজি? এজন্য শুনিয়ে রেখে দিয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন যে তোর সামনে যত বাধা আসবে, বাধাগুলো সরাতে হবে এই মনে করে যে আল্লাহ তুই যদি হাতে ক্ষমতা না দিতিস তাহলে সারা জীবন পরের হাতে খেতে হতো। আল্লাহ তুই যদি পায়ে ক্ষমতা না দিতিস তাহলে পঙ্গু হয়ে বসে থাকতে হতো। আল্লাহ তুই যদি সুন্দর লাবণ্যময় চেহারা না দিতিস, এ বিবি তো দূরের কথা, কোনো কালি কালোটি আমার কাছে এসে বসতো না। তুই যদি আমার যোগ্যতা দক্ষতা না দিতিস তাহলে ওর মা তো দূরের কথা, ওই কোনদিন 10 পয়সা দিত না। ওর মা আমাকে 4 ভরি সোনার গয়না দিয়ে এমনিতে গলায় দেয় নাই, কারণ এই পাপটা গলায় ঝুলাবো বলে দড়িটা আগে থেকে দিয়ে দিয়েছে। হ্যাঁ না বলেন না? বোকা কোথাকার। আপনি কোনদিন বসে বসে ভেবেছেন যে আল্লাহ পাক আপনার এই সুন্দর চেহারাটা না দিলে আপনার শাশুড়ি আপনাকে মুরগি জবাই করে খাওয়াতো? জোরে বলেন, খাওয়াতো? তো আপনার বোঝা দরকার ছিল না যেটা পাওয়ার জন্য আমাকে খাতির করছে, সে যখন ডাকছে তাকে ঠকাবো না। এখন বলছো শ্বশুর বাড়ির নতুন বিয়ে করেছি, খুব ঝামেলা। ফেরেশতা বলছে দাঁড়া, তোকেও 1 মালা দেবো, চ। এজন্য শুনিয়ে রেখে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার ভয় করার তৌফিক দান করুক, বলুন আমিন। ইত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াল্লাযীনা আমানু ওয়া গাদারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। এই আসা যাওয়ার পথে এতিম মিসকিনকে যারা দুটো হাত বাড়াবে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ওরা খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব, আর আমি তাকে ইজ্জতের রুজি খাওয়াবো। আমাদের পাড়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহ যার জীবনের গুনাহটা মাফ করে দেবে, ওর কবরে আযাব হবে, আযাব হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, আযাব হবে। আল্লাহ নবী বলেন ইদা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়া সাইরিল আমালি ইলা রিজলাইহি। মাইয়িতকে যখন কবরে রাখা হবে, মাথার কাছে কোরআন গিয়ে দাঁড়াবে, ডান দিকে নামাজ গিয়ে দাঁড়াবে, বাম দিকে রোজা গিয়ে দাঁড়াবে, পায়ের কাছে জীবনের ছোটখাটো নেকিগুলো দাঁড়াবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে আসসালামু আলাইকুম, প্রথম 4 জনে সালামের জবাব দেবে। ফেরেশতা চিন্তা করবে রব্বানা, কবরে শুনেছি একজন থাকে, এতগুলো কি করে আসে বুঝতে পারে না। বলছে তোরা কারা রে, তুই আগে বল। জিজ্ঞাসা করতে এসেছি মাইয়িতকে মান রব্বুকা। লোরে বোকা, বন্ধু ঘুমাচ্ছে, বেয়াদবি করবি না। ওর যদি ঘুম ভেঙে যায় তোর খবর আছে, তোকে কিন্তু ছাড়বো না। ফেরেশতা চিন্তা করছে সারা কি ঝামেলায় পড়লাম বলতে নেই। একটা কবরে শুয়ে 4-5 জন শুয়ে আছে, ব্যাপার কি? তোরা কারা? আমরা কারা? পরে তুই কি বল। বলছে এসেছে ও সওয়াল জবাব করো। কি? বলছে মান রব্বুকা। বলছে আমরা রয়েছি, চল। তো ফেরেশতা চিন্তা করছে 4-5 জন ধরলে আমি একা টিকি, তা ফিরে যাই। আল্লাহকে গিয়ে বলছে আল্লাহ, বলে কি? বলছে এক কবরে 4-5 জন। আচ্ছা তুই পাগল নাকি?
কবরে একা শোয়, বাপ বেটার কবরে শোয় না, মা বেটির কবরে শোয় না, তুই 4-5 জন কোথায় পেলি? বলছে আল্লাহ বিশ্বাস করে। আচ্ছা আল্লাহ সব জানে না? জানে না। আল্লাহ সব জানে, খালি মজা নিচ্ছে ফেরেশতার কাছে। এই কি ব্যাপার বল? বলছে আল্লাহ সত্যি বলছি, একটা শুয়ে আছে 4টে গার্ড। বলছে সর্বনাশ, 4টে গার্ড দেখলে এত? বলছে আল্লাহ তাদের যা মেজাজ দেখলাম, আমি ডাকলাম আমাকে মারবে। সে গরম হয়ে আছে, একদম একদম সে গরম হয়ে আছে। বলছে গিয়ে প্রথম সালাম দিবি, ফের ভালো বসে বলবি আমি ডেকেছি, যা। তো গিয়েছে বেচারা ফেরেশতা, গে আস্তে করে সালাম দিচ্ছে, ও ভাই আসসালামু আলাইকুম। আবার এইছিস? বলছে বিশ্বাস করে আমি আসি নাই, আল্লাহ পাঠিয়েছে। কি করতে পাঠিয়েছে? বলে তোদের যেতে বলেছে। কোথায় রে? বলে উপরে। চ। ফেরেশতা চিন্তা করছে সাহস দেখেছ, আমাকে বলছে চ চ। 5 জনের গেছে সামনে আল্লাহর কাছে। আল্লাহ সবই জানে, রহমান রহিম। কি ব্যাপার, কে তুমি? বলছে আল্লাহ আমি তোমার কালাম, তোমার ইজ্জতের কসম করে বলছি সত্য কথা বলো, শীতের রাতে স্বামী স্ত্রী যখন ঘুম থেকে ওঠে নাই, তখন ছোট বাচ্চাটাকে সুন্দর করে তুলে মুখ হাত মুছিয়ে দিয়ে, গরম পানি করে হাত মুখ ধুইয়ে দিয়ে, পাঞ্জাবি আর পায়জামা পরিয়ে আমাকে তার বুকে চাপিয়ে দিয়েছে। ছেলে যাবে না, মা ধমক দিয়ে পাঠিয়েছে। কাঁদতে কাঁদতে গেছে। খোদা তোর ইজ্জতের কসম, ওই মাসুমের চোখের পানি আমার বুকের উপরে পড়ে আছে, কেউ দেখে নাই, তুই দেখেছিস? বল। আমি সেই কালাম যে শিশুকালে আমাকে পড়েছে, যৌবনে পড়েছে, বার্ধক্যে পড়েছে, মরার আগেও পড়েছে। আমার সেই বন্ধু ঘুমাচ্ছে, আর ইয়ে গিয়ে তাকে। ফেরেশতা চিন্তা করছে সরে দাঁড়া, তো ধরলে তোর চোবল ছেড়িয়ে দেবে, সরে দাঁড়া। মাল ফেরেশতা 2 হাত সরে দাঁড়িয়ে আছে। ওই দাঁড়া 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 দাঁড়া, তুমি কে? বলছে আল্লাহ আমি নামাজ। বলে কিরকম? বলে আল্লাহ আপনি বলেন, শীত গ্রীষ্ম, সকালে সন্ধ্যায়, ঘরে বাইরে যেখানে গেছে 15 দিন সেজদা না করে ভাত খেয়েছে? বলে না। বলতে হবে সারা জীবন আমাকে বলে নাই, ইহা থেকে বাসুরাতে বউ সেজে টাট্টু পাট্টু হয়ে বসে আছে। তো বউকে বলিস তুই দাঁড়া, আগে 2 রাকাত নামাজ পড়ি, তারপর। বিবি বাসুরাতে রেখে যে নামাজ পড়ে তবে বিবির বিছানায় গেছে, ওই রাত জাগার লোকটা একটু ঘুমুচ্ছে, ইয়ে তাকে ফেরেশতা তখন বলছে তুই সরে দাঁড়া, তোর খবর আছে, তুই সরে দাঁড়া। তখন ও একটু সরে দাঁড়িয়েছে। কি বুঝলেন? 3 নম্বর কে? 3 নম্বর কে? বাঁদিকে কে? রোজা। বলে তুমি কে? বলে আমি রোজা, আমার হিসেব একদম সোজা। বলে কিরকম? বলে আল্লাহ 16 ঘন্টা খায় নাই, কার ভয়? সেই ভোর 4টে থেকে শুরু করে আর বেলা 6:30 পর্যন্ত খায় নাই, কার ভয়? তুই বল। আর কার বলতো? তুই বল। বলছে আমার ভয়। বলছে 16 ঘন্টা যে লোকটা পানি পান করে নাই, ঘড়িতে টাইম হয়ে গেছে, সূর্য অন্ধকার হয়ে গেছে, চারদিকে আজান হয়ে গেছে, ওদের পাড়ার ইমামের এখন ঠোকর লেগে নকুল লেগেছে, আজানের 3 মিনিট দেরি করেছে, তখনও খায় নাই। হ্যাঁ না বল? কারণ তোর ঘর থেকে যতক্ষণ পারমিশন যায় নাই ও খায় নাই। যে তোর ভয়তে না খেয়ে শুকিয়ে বসেছিল, শরবত সামনে আছে, জীব বলছে তোকে মুচুড়ে গেলাস শুধু খেয়ে নেবো, খিদেতে মনে মনে হচ্ছে হাড়ি শুধু মেরে দেবো, তারপরও যে 1 লোকমা খেলো না। আমার সেই বন্ধু আজ একটু জান বলে ঘুমিয়েছে, আর ইয়ে যেই বলেছে ইয়ে, আল্লাহ বলছে ফেরেশতা তুই কেটে পড়, কেটে পড়, তোর খবর আছে, কেটে পড়। এ বাবাজি, কি বলে জি, টাকার থেকে সুদের মায়া বেশি, আর বিচারকের থেকে চামচাদের গরম। জোরে বলে। এরা 3 জন যখন ছক পেতেছে, পায়ের দিকে সাদগা খায়রাত দান যত নেকি ছিল, ওরা লাফাতে বলে তো তাই কি বলে ফেরেশতা মাছুট। আল্লাহ বলে শোন, আগে কবরে যা, এদের যাবার আগে তুই যা, জান্নাতের বিছানাটা বিছিয়ে দে, ডান দিক থেকে মাটিটা সরিয়ে দে, যেন জান্নাতের হাওয়া ঢুকে পড়ে, তো তোর খবর আছে, তাড়াতাড়ি যা। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেন মুমিনের কবর জান্নাতের বাগান, তোলাতে ফুলের বিছানা, ডান দিকে জান্নাতের হাওয়া, পায়ের দিকের মাটিটা আস্তে করে সরে গেছে, সোজা মদিনা শরীফের নজর এসেছে। আমার নবীকে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে মান হাযার রাজুল। ও তো চেহারা দেখে চিনতে পেরেছে নবী। উঠে বলেছেন নবীজি
উম্মত এসেছি পাপেরি প্রসাদ নিয়ে মাথায় তব সালামের নজরানা দিয়েছি। সালামের সময় আসতে দে বোকা কোথাকার, দেখবি নবীকে কেমন করে সালাম দিতে হয়, খালি চেহারা দেখতে দে, কবরে শুতে দে, মাটিতে সরতে দে। আমার নবী যখন দেখা হবে উম্মতকে জিজ্ঞাসা করবে মান হাযা রাসূল, ও লাফিয়ে উঠে বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওদিকে রাসূলের সঙ্গে সালাম হচ্ছে, ফেরেশতা চিন্তা করছে এবারে মান রব্বুকে বললে আমার খবর আসছে। কথা বোঝেন নাই? এ বাবাজি, যে উম্মত দাঁড়িয়ে নবীকে সালাম দেবে, ফেরেশতা জিজ্ঞাসা করে মান রব্বুকা, জোরে বলেন, ও চাকরি থাকবে? ও চাকরি থাকবে কোথায়? সোজা নিমতলায় চলে যাবে না? বাবাজিরা, সোনারা, লালেরা, তো ফেরেশতা চিন্তা করছে মান রব্বুকে বলতে হবে না, খাতায় মুটিয়ে নে। আমার বন্ধু আল্লাহ ভাইরা, মুসলমান কবরে গেলে কিচ্ছু জিজ্ঞাসা করবে না, সালামের নজরানা হবে, জান্নাতের বিছানা হবে, জান্নাতের হাওয়া হবে। আল্লাহর নবী বললেন আন্নাউমু কানাউমুল উরুজ, বাসরাতে যেমনি ঘুমাও তেমনি শুয়ে যাও। ওকে বাসরাতের মতো আবার শুইয়ে দেবে, আর ওকে শান্তদের ঘুম পড়ানোর জন্য একটা হুর ওর পাশে পাঠাবে। ও হুদ দেখে চমকে যাবে। ও তো ক্যানিংয়ের হারিয়া হাটের মাল দেখা লোক, ক্যানিংয়ের তার হুর দেখতে পায় না। হুর একবার মোমের থেকে নরম আর মতির থেকে ঝকঝকে, যার হাতের কাপড় সরালে আয়না লাগে না, হাতের এই চেটোর উপরে মুখ দেখা যায়, এইরকম সুন্দরী ওর পাশে এসে গালে হাত বুলিয়ে বলেছে বন্ধু ঘুমিয়ে যাও। তুমি কে? তোমার সেবা করার জন্য আমাকে পাঠিয়েছে। তোমাকে? বললে হ্যাঁ। তো চিন্তা করছে এরকম জিনিস তো জীবনে দেখি নাই। কাবাক করে হাত ধরেছে, ও মালের তো সে কোদাল ধরা হাত, আরাম করে যেমনি টেনেছে কবজি শুধু উড়িয়ে দিয়েছে, একদম হাতটা ভেঙে গেছে। ও চম করে যাক সর্বনাশ হয়ে গেছে, হাত ভেঙে গেছে। কি বললেন জি? ওই হুর হাসতে হাসতে কাটা হাতটা দিয়ে লাগাবে, আল্লাহর হুকুম হবে, হাতটা জুড়ে যাবে। আর হাসি মুখে বলবে বন্ধু দুঃখ পেও না, আমার জীবন দিতে তৈরি, তোমাকে কষ্ট দেবো না, তুমি ঘুমিয়ে যাও। ও তখন দেখি অবাক হবে, যা আমাদের বইয়ের একটু আঙুলে লাগলে বলতো টুকো করবে, বাজবো না তোর কপাল ঝাঁটা মারবো। হাত ভেঙে গেছে, কিচ্ছু বলে নাই। সর্বনাশ কি জিনিস! সবে জড়িয়ে ধরে একবার চুমো খাওয়ার জন্য ঠোঁটটা ঠোঁটের কাছে নিয়ে যাবে, আর কিয়ামতের ঘন্টা বেজে যাবে, আওয়াজ আসবে ওঠো। ওঠে বলে কে রে? কে রে? বলে চুপ কর, চ নাস্তা করবি, চ। কি জি বাসরাতে ঘুমালে সকালবেলা ডাকে না? হ্যাঁ রে ওঠ, সবে শুয়েছি, সবে শুয়েছি, বেলা 9:30 বেজে গেছে, সবে শুয়েছি, কি নাস্তা তো শাশুড়ি নাস্তা কর, চ। কোথায়? বল বাড়ি চ। আল্লাহ পাক বলেন সেদিন মাইয়াতকে কবর থেকে তুলবার বলবে চলো নাস্তা খাবে। বলে কোথায়? বলে আরশের তলায়। বলে কি খাবে? বলে মাছের কলিজা ভুনা আছে আর জান্নাতি ষাঁড়ের গোশত। বললে জান্নাতি ষাঁড় কি খেয়ে মানুষ হয়েছে? বললে জান্নাতের সামনে আরশের তলাতে, আল্লাহর আরশের তলাতে ঘাস খড় নয়, জাফরান খেয়ে যে ষাঁড়টাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, ওই ষাঁড়ের গোশত তোমাকে দিয়ে নাস্তা করানো হবে। বান্দা উঠবে আর সোজা জান্নাতে যাবে। কোরআন সচিয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, নামা নোট করেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68, বাঁদিকের পৃষ্ঠার দুটো লাইনের নিচে আল্লাহ পাক শোনাচ্ছেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ওই আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে
আমার বান্দার চিন্তা নাই, আমার বান্দা তোর কোনো চিন্তা নাই, ভাবার কোনো দরকার নাই। সারা জীবন ভেবেছো কি করে জাহান্নাম থেকে বাঁচবে, আজ থেকে ভাবনা তোমার শেষ। সারা জীবন চিন্তা করেছো কবরে কি করে নাজাত পাবে, আজ থেকে তোমার চিন্তা শেষ। ভাবনা নাই, চিন্তা নাই। জান্নাতে যাবে আমি নিয়ে যাব, তবে একা যেও না। জান্নাতে যাবার সময় বউটিকে সাথে নেওয়া চাই। কাকে নেবে? বউটাকে। মা আউট, আব্বা আউট, ছেলে মেয়ে আউট, কেউ কাউকে সাথে নেবে না। তবে জান্নাতে যাওয়ার সময় বিবি নিয়ে যাবে। তাই কোরআন চলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাও, জান্নাতের বাগান খুলে দিয়েছি, জান্নাতের দরজা খুলে দিয়েছি, তবে যাওয়ার সময় বউটিকে সাথে করে নিয়ে যাও। বাপজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, রব্বানা তুমি জান্নাতে যেতে বলছে যাক, তুমি জান্নাতে যেতে বলছো ওরা যাক, আমি তার জন্য কিছু বলবো না। তবে কি কাজ করে ওরা জান্নাতে যাচ্ছে এটা যদি বলতে আমরা খুশি হতাম। আল্লাহ পাক আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। দুটো কাজ ওরা করেছে। এক নম্বর, কোরআন যা বলেছে বিশ্বাস করে নিয়েছে, কোরআন যা বলেছে বিশ্বাস করে নিয়েছে। আর একটা হচ্ছে মুসলমান হয়ে আমার কাছে এসেছে। আমাদের পাড়ার বন্ধুরা শুরু থেকে বলেছে, শেষে মিলিয়ে দিলাম, শুনে রেখে দেন। মুসলমান হয়ে কবরে গেলে কবরে আযাব হবে না, হাসরে কোনো বিচার হবে না, ফুলসিরাত তাকে আটকাবে না, আমার আল্লাহ তাকে জান্নাতের দরজা খুলে দেবে। ফেরেশতারা বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার 4-5টা লাইনের পরেতে আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। আমি কিয়ামতের ময়দানে ফেরেশতাদের বলবো, আমাকে যারা ভয় করেছে, যাদের হৃদয়ে আমার ভয় ছিল, আমি আল্লাহ বলেছিলাম ইত্তাকুল্লাহ, আমাকে যারা ভয় করেছে ওদেরকে জান্নাতের জন্য তোমরা নির্বাচন করো, ওদেরকে জান্নাতের দিকে সমাদরে রাখো, ওদেরকে জামাই আদরের জান্নাত দিকে নিয়ে যাও। তবে যাবার আগে জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতের দরজাটা খুলে দাও, ওদেরকে সালাম দাও, সালাম দিয়ে নিয়ে যাও। কি দিয়ে নিয়ে যাবে? আমরা সালাম দিই, হ্যালো হাই, কেমন আছো বিয়াই, সালাম জোরে বলে, এ শালার চান্স নাই। আপনাকে সালাম দেওয়ার কথা ছিল। এটা কোরআন শুনেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের একটু উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। মুসলমানের ছেলে যদি তুমি মুসলমান হও, মুসলমান যদি তুমি হও, মুসলমানের ছেলে তুমি যদি মুসলমান হও, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, কারো ঘরে ঢোকার আগে, নিজের ঘরে প্রবেশ করার আগে সালাম দাও, অনুমতি নাও, তারপরে ভিতরে যাও। আপনার আমার নমুনা, সালাম দেবো না, অনুমতি জোরে বলেন না,
কথা অনুমতি উল্টো কোম্পানি। জ্যান্ত মানুষের ঘরে ঢুকে সালাম দেয় না, তবে কবর দেওয়া গেলে সালাম দেয় না। আসসালামু আলাইকুম তখন বলে দিলে তোরা ঘুমো, আমরা চললুম। বাড়িওয়ালার বাড়িতে সালাম দেয় না, কবরে গিয়ে সালাম দিচ্ছে। যদি বলে জীবনে বিসমিল্লাহ বলে বিছানায় শুয়েছে, শোয় নাই, ওকে সবার সময় বলছে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ করলে কি, করলে কি? একদিনও জীবনে বিসমিল্লাহ বলে শোয় নাই, জিন্দেগিতে একদিনও ওযু করে শোয় নাই। আল্লাহ ওকে শোনাচ্ছে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। কি কোম্মারের দরকার আল্লাহ, একে কোম্মারের দরকার? কবর খাই লাশ সওয়ালে হবে না বাপ, আগে ভেবে বলতে হবে কি বলছো, কেন বলা যাবে না। না শুনে রেখে দেন, শেষ কথা বলে দিচ্ছি, আর বলবো না, টাইম হয়ে গেছে। বাবাজি আবার বাউন্ডারি শুনে দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি কে ভালোবাসতেন? আমার নবীকে সব থেকে বেশি কে ভালোবাসতেন? কথা বলে হ্যাঁ, আমার নবীকে সব থেকে বেশি কে ভালোবাসতেন? বলে বেলাল। কি জি? একজন বলে বেলাল, একজন বলে ওয়াইস করুন। আমি তো চিন্তা করছি আল্লাহ কোন দিকে ছুট মারবো। আল্লাহ আল্লাহ ঠিক আছে, হ্যাঁ ওকে ধরে আনতে বলেছে, সালা বেঁধে দিয়েছে। এ তো মসজিদ মাস্টার দেশের লোক, কি বলেন জি? বলছে সত্তাকে তুলে নিয়ে এত ওই কাপড়ে জড়িয়ে বলছে কি তুলে নিয়েছে একদম খোল, বলছে মানুষের চলে গেছে। তোমার কি বলি আল্লাহ, এখন আমার মূল শেকড় কেটে দিয়েছে। আরে আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসতেন, তিনি হলেন, এখনো কারোর পরে নাই, কারণ ও লাইন আপনারা জান নাই। আপনাদের খালি বয়ান চলে বাবা যারা নবীর ভক্ত, শোনো বাবা, ও বাবা শোনো বাবা, আল্লাহ নবীর মহব্বতে 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 32 ভক্তি, একটা কথা 30 বার বলে, আর তাতে সুবহানাল্লাহ। ফেরেশতা চিন্তা করেছেন পাগলার জাত, পাগলারি 4 আনার কথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে 16 আনা করে দিলে। একটা কথা সোজা কথা বললেই হয়, আল্লাহ নবীর মোহাব্বতে ওয়াইস করুনি 32টা দাঁত ভেঙেছে। কতক্ষণ গেল? 1 মিনিট হয়ে গেল। 1 মিনিটের গল্পটাকে পুরো ঘন্টা টেনে নিয়ে যাচ্ছে। আরে তাই শুনছে হ্যাঁ। আরে আল্লাহ নবীকে সব থেকে বেশি ভালোবাসতেন চাচা আবু তালেব। আবু তালেবের থেকে ভালোবাসার মতো, চ্যালেঞ্জ করার মতো কোনো মানুষ নেই। ও আবু বকর ওখানে ফেল, বেলাল ওখানে ফেল, ওয়াইস করুনি ও তো ছানা। আবু তালেবের থেকে আমার নবীকে কেউ ভালোবাসে নাই। আরে বাকিরা নবীকে ভালোবেসেছেন নবুয়তের পরে, আর আবু তালেব ভালোবেসেছেন নবুয়তের পূর্বে। আল্লাহ নবীর মুহাব্বতে সাহাবীরা পেটে পাথর বেঁধেছেন, আর আল্লাহ নবীর মুহাব্বতে আবু তালেব 3 বছর গাছের পাতা খেয়েছেন, ঝর্ণার পানি খেয়েছেন, টেকে বোকা। কথা মনে থাকবেন জানলা। আল্লাহ নবীকে যতদিন আবু তালেব বেঁচে ছিলেন, পৃথিবীর কোন মানুষের হিম্মত হয়নি আঙুল তুলে কথা বলবে। তাহলে শেষ করুনটা শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তখন 8 বছর 10 মাস 2 দিন বয়স। আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে চলে যাওয়ার টাইম হয়েছে, বুঝতে পারছে মনে হচ্ছে বাঁচব না। তাই আবু তালেবকে ডাকলেন, কাছে বসিয়ে বললেন শোন, আমার এতিম হয়ে গেল আজ, এতদিন না, একে বলে দাদা। আর আমাদের যা আছে সব তো গাধা গাধা গাধার দল গাধা। আমি আজকে বলার টাইম নেই, কোনদিন যদি ক্যানিং আসি তো মনে করি দেবেন প্রত্যেকটা দাদা রাগ হবে। আমি আপনাকে দেখাবো আমরা দাদা নামের গাধা, ও ছিল দাদা। আমি আপনাকে দেখাবো, খোদার কসম বলছি দেখাবো, যদি আমার আল্লাহ আমার ক্ষমতা দেয়, আমি যদি বেঁচে থাকি আর আসছি আর বলবে ধরবেন আমাকে যে বলেন দাদারা গাধা কি করে হলো। আমার আল্লাহ ভাইয়েরা গঞ্জ শুধু মানুষেরা, আল্লাহ নবীর দাদা আবু তালেব বলেছিলেন আজ আমার বাচ্চা এতিম হয়ে গেল। একবার ছুটে এসে আমাকে আব্বা বলতো, আমি ছাড়া দিতাম।
একবার ছুটে গলা ধরে দাদু বলতো সাড়া দিতাম। কখনো মায়ের আদর পাওয়ার লেগে ছুটে আসলে কোলে এনে আমি এতটা আদর করতাম, মা ভুলে যেত। আমি ওর মা, আমি ওর আব্বা, আমি ওর দাদু, তিনটে ছিলাম। আজ আমি চলে যাচ্ছি, আমার বাচ্চা এতিম। তাই যাবার সময় বলে যাচ্ছি, আবু তালেব আমি তোর বাপ বলে যাচ্ছি, আমার এতিমটাকে তুই যেন কাঁদাস না। আবু তালেবের সঙ্গে আল্লাহ নবীর জীবনের যে কাহিনী আমাদের দেশের বক্তারা সব বলে না। ওই শুধু খালি আমিনার ঘরে ছেলে হলো আর হালিমা নিয়ে চলে গেল, সুবহানাল্লাহ বলে তাবারুক খেলো, আর এ মাল ছল্লে আল্লাহ বলে বাড়ি চলে গেল। 40 বছর ধরে খালি আবু তালেব ওই একটাই গল্প শুনছে, খালি যে আমিনার ছেলে হলো আর হালিমা নিয়ে চলে গেল। 40 বছর নবী দিবস হচ্ছে, তারপরে আর কিছু হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হাতে নিয়ে বললেন, আব্বা যতক্ষণ ধরে জান থাকবে আর দেহে এক টুকরো গোশত থাকবে, আমি কথা দিচ্ছি আব্বা, আমার ভাইপোর গায়ে কেউ চুলের আঁচড় দেবে, আমি আবু তালেব এটা কখনো মেনে নেব না। তাহলে একটা ঝলক শোনাচ্ছি একটুখানি। যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ এত জোরালো হয়ে চলতে শুরু হলো, আবু জেহেল বহু চেষ্টা করে আমার নবীকে বন্ধ করতে পারলেন না। তখন চিন্তা করলেন, মানুষ 3 জায়গাতে মার খায়, কখনো আশায়, কখনো নেশায়, আর কখনো ভালোবাসায়। 3 জায়গায় মানুষ মার খেয়ে যায়, ভালো ভালো মানুষ মার খেয়ে যায়। তাই 3টে অফার একসঙ্গে নিয়ে এলেন। কে কে? আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওবাইদুল্লাহ ইবনে সালুল, যত রাইসুল মুনাফিক ছিল একসঙ্গে আবু তালেবের দরজাতে এসে আওয়াজ দিলেন। কে? বলে বাইরে আসুন, কথা আছে। আবু তালেব বাইরে এলো, বলে শোন, তোর ভাইপো যে কলেমার প্রচার করছে, ওকে বল ওর নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, সাদকা করুক, যা করবে করুক, ওকে বল এটা করে ও কি পেতে চাচ্ছে। যদি বলে যে কোন একটা বড় উঁচু মর্যাদা পদ চাইছি, তো কোন পদে বসবে ও বলুক, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা বসিয়ে দিচ্ছি। আর যদি বলে কিছু কামাবার ইচ্ছা আছে, যেহেতু এতিম গরিব নিঃস্ব, তো তাহলে কত টাকা নিলে ও খুশি হবে বলুক, ততটাই টাকা দিচ্ছি। আর যদি বলে না কোনো সুন্দরী রমণী পছন্দ, তো বলতে বলুক কার ঘরে আছে, সে বিধবা হোক আর সধবা, যেখানেই থাকবে সেখান থেকে তুলে তার বাপকে রাজি করিয়ে তার সাথে বিয়ে দিয়ে দেবো। কোনটা চাই? বলে কন্ডিশন। বলে কোনো কন্ডিশন নেই। বলে একটা কিছু থাকতে হবে তো। বলে একটা শুধু কাজ, ও যা করছে সব করবে, শুধু আর কাউকে বলবে না, দাওয়াত দেবে না, শুধু করবে। বলে ঠিক আছে, যার ব্যাপার তাকে বলি। আবু তালেব বাড়ির ভেতরে গেলেন, আমার নবীকে বললেন সব কথা, আর বললেন বাপ বুড়ো হয়ে গেছে, চামড়া ঢিলে হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, এতদিন বুকে রেখেছিলাম, ওরা যা বলছে দেখ মেনে নে। আল্লাহ নবী সেদিন দার্থ কণ্ঠে বলেছিলেন, চাচা জন্মের আগে আব্বা মরে গেছে দেখি নাই, জ্ঞান হওয়ার আগে মা মরে গেছে ভালো করে আদর পাই নাই, যৌবনে পা দেওয়ার আগে দাদু চলে গেছে, আর যদি আপনি আমাকে হাত ছেড়ে দেন আমি একা থাকবো। ওরা যদি তার বিনিময়ে আমাকে এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দেয়, দুটো ত্যাগ করব, তবু কলেমার দাওয়াত ত্যাগ করব না, ত্যাগ করব না, ত্যাগ করব না। আল্লাহ নবীর চাচা আবু তালেব বুকে জড়িয়ে তুলে দুগালে চুমো খেয়ে বলেছিলেন, আমি জানি, আমি দেখতে চেয়েছিলাম তোর কলেমার উপরে তুই কত মজবুত। আমার গল্পটার কারণ মনে রাখবেন, তাহলে বেকার যাবে গল্প। আমি গল্প বলতে চাই না। মেরে মুহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এরপরে ভাইপোকে নামিয়ে দিয়ে বললে তুই দাঁড়া। দরজার কাছে গিয়ে বলে আবু তালেব দেখে বললেন, এই আবু জেহেল। বলে কি? বলে শোন, তোর দলকে শুনিয়ে দে, আমার ভাইপো তোদের কোনো অফার নেবে না। তোরা যদি এক হাতে চন্দ্র এক হাতে সূর্য আনিস তাতেও সে রাজি না। অতএব আমি বলে দিচ্ছি, দরজা থেকে উঠে চলে যা।
ভুল করে আমার ভাইপোর দিকে আঙুল তুলে আর তাকাবি না। তাহলে শুনে রাখ, যে হাত আঙুল তুলে তাকাবে ওই হাতটা ফিরে যাবে, আঙুলটা ফিরে যাবে, বলেন যাবে না। এর নাম আবু তালেব। এর নাম কে? আবু তালেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা যদি ইন্তেকালের সময় হয়, ইন্তেকালের সময় কাছে বসেছেন, মৌতের কষ্ট হচ্ছে, আল্লাহ নবী তার সমস্ত শরীরে হাত বুলাচ্ছেন আর কপালে হাত বুলিয়ে জিজ্ঞাসা করছে, ভাই কত সময়? এইখানটায়, এই পয়েন্টটা দেখেছো, এই দেখেছো, কানবো, চল মারো, চল মারো। এই তোর বলেছিলাম কথা বলার মধ্যে, তোর ওকে দেখাচ্ছিস খবিস কোথাকার। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ইন্তেকালের সময় নিজে কাছে বসে গোটা শরীরে হাত বুলাচ্ছেন আর কপালে হাতটা বুলিয়ে বলছেন, চাচা আমি যে কালেমার দাওয়াতটা দুনিয়ার মানুষকে দিচ্ছি, এটা কি সত্য নয়? আপনার কি মনে হয় এটা সত্য নয়? তো বললে, বেটা রে, আসমান আর জমিন যত সত্য, তোর কলেমা তার থেকে বেশি সত্য। বলুন সুবহানাল্লাহ। বলে, চাচা আমি যে নবুয়তের দাবি করেছি, আমি যে নবী বলি, আমার এই নবুয়ত কি সত্য নয়? তো বললেন, চন্দ্র সূর্য যতটা উজ্জ্বল, তোর নবুয়ত তার থেকে বেশি উজ্জ্বল। বলে, চাচা আপনি বিশ্বাস করেন? বলে, হ্যাঁ। সত্যি বিশ্বাস করেন? বলে, হ্যাঁ আমি জানি তোর কলেমা সত্য, তুই নবী সত্য। তো বলে, চাচা তাহলে একবার পড়ুন, একবার পড়ে নেন, মেনে নেন। তো বললে, দেখ বাপ, মানতে আমার অসুবিধে নেই, কিন্তু আমার একটু লজ্জা লাগছে। ভালো করে শুনবেন শব্দটা, কি লাগছে? লজ্জা লাগছে। কিরকম? বলছে, দেশের লোক সব এক ধরন আমাকে জানে, আমি একটা সোজা কথা রাগ করবে না, বোঝানোর জন্য বলছি, আমি একটা সিলসিলার উপরে রয়েছি, এই বুড়ো বয়সে আর পাল্টাবো না, আমার লজ্জা লাগছে। এই অবস্থাতে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর নবী নিজে গোসল দিলেন, আল্লাহর নবী নিজে কোলে করে কবরে শোয়ালেন। এর থেকে বড় ভাগ্যবান আর কি হবে? আল্লাহর নবী নিজে হাতে কোলে করে কবরে শোয়ালেন, আর শোয়ানোর পরে কেঁদে গেলেন। শোয়ানোর পরে কেঁদে গেলেন আর বললেন, আম্মি আম্মি মা তারাকতু লি সাবিলি। চাচা আমার জন্য এমন রাস্তা রাখলেন না যে আমি আপনার জন্য একটু হাত তুলে আল্লাহর কাছে যে দোয়া করব, এই সুযোগটা আপনি রাখলেন না। কারণ আপনার কি লাগছিল? লজ্জা লাগছিল। কি লাগছিল? জোরে বলেন। আপনি তো নবীকে বিশ্বাস করেন, করেন না? রাসূলকে বিশ্বাস করেন না? আল্লাহ মানেন না? হ্যাঁ না বলেন না? তো আপনার মুখের দাড়িটা কই? কেন রাখেন নাই? লজ্জা লাগছে। আপনি মুসলমানের ছেলে, কোরআন মানেন, আল্লাহ মানেন, রাসূল মানেন, ইসলাম মানেন, কিন্তু মাথায় টুপি দিয়ে পথ চলতে পারেন না। কেন বলেন? লজ্জা লাগে। তাহলে আপনি কোন দলে গেলেন? নবীর দলে না আবু তালেবের দলে? কথা বলেন না কেন? যদি বলেন, আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধু, ভাববেন বসে বসে, শুধু এই আবু তালেব সারা জীবন দরুদ পড়লে এর দরুদ থেকে বাঁচাতে পেরেছে, তো আপনি কি করে বাঁচবেন? আপনি মুসলমানের ছেলে, বিয়ের দিনে পাঞ্জাবি পরে বিয়ে করতে গেলে, হ্যাঁ না না, আর তারপর থেকে পাঞ্জাবি খুলে পাঁচটা ভরে দিলেন, মরণ দিনে বার করলেন। কেন পরেন না পাঞ্জাবিটা? কেন পরেন না পা পর্যন্ত জামাটা? শ্বশুর বাড়ি পা পর্যন্ত জামা পরে গেলে, জোরে বলেন, জোরে বলেন না, লজ্জা লাগে। আপনার জামাটা বাঁশ ঝাড়ের গোড়া পর্যন্ত ঝুল হতে হবে, হ্যাঁ না না বলেন না? আর আপনার বইয়ের ব্লাউজটা কি? জোরে বলেন, কথা বলেন, হ্যাঁ কথা বলেন, কি হ্যান্ডেল থাকবে? হ্যান্ডেল থাকবে? জোরে বলেন, কথা বলেন। ফেরেশতা সব, বইয়ের হ্যান্ডেল থাকবে না, আর জামাটা
একেবারে কত কথা বলা ফেরেশতা সব এই মাল যখন কবরে শোবে তো কোন লজ্জায় মৌলবীরা হাত তুলবে? রাসূল সেখানে গিয়ে বলেছে মাথা রাখতে সাবিলি, আপনি তো হাত তোলার জায়গায় রেখে গেলেন না। আপনি কি রেখে গেছেন? গোটা জিন্দেগিতে পেশাব করে পানিও নিলেন না, 5 ওয়াক্তের নামাজও পড়লেন না, মুখে দাড়িও রাখলেন না, পাঞ্জাবি পরতে জানলেন না, জীবনে মাথায় টুপিও দিলেন না। মরার পরেতে আপনি মরে গেলেন আর 4 দিনের মিলাদে জোরালো করে খানা হলো আর বলবি হাত বেকার তো ঝাড় তুই ঝাঁকাচ্ছ কিসের লেগে? তো রব্বানা বলার আগে তোল হওয়া দরকার ছিল তো, যে রাসূল যেখানে হাত তুলতে লজ্জা করছিল তুই কিসে চিল্লাচ্ছিস? পাগল কোথাকার। সন্ধ্যাবেলা মিলাদে গিয়ে দেখে 8-10টা লোক, তার বেশি লোক ছিল না। এশার নামাজ পড়ে খান 10 লোক, তার বেশি লোক ছিল না। বাড়ির লোক চিন্তা করছে 3 হাঁড়ি খানা কে খাবে? 3 ভাইয়ের ঝামেলা চলছে। বললুম লোক হবে না, করতে হবে না। তো ছোটটা মার খাচ্ছে, ছোটটা ছোট ছেলে বাপের লেগে কেঁদেছে, ওর কথা শুনে রেঁধেছে। 3 হাঁড়ি বিরিয়ানি, 30টা লোক হওয়া দরকার, 30টাও লোক নেই, 10টা লোক। শেষ বক্তা চেপেছে, এবার যত রকমের দোয়া খায় সব করেছে। বলে এবার কি করবো? বলো আখের মজাদ করো, দোয়া করে দাও। হাত তুলে রব্বানা যালামনা। তখন যারা তাস খেলছিল ওরা বলছে চল আর দেরি করলে হবে না, প্রথম কাতারে বসতে হবে, চল। যত তাস খেলা মাল হু হু করে ঢুকছে। আনফুসানা, যারা সন্ধ্যেবেলা শুয়ে গল্প করছিল ওরা বলছে ওঠ 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 ওঠ। তখন তো খালি বিড়ি খাচ্ছি, চল চল। তাস খেলার লোক, ক্যারাম বোর্ড খেলার লোক, 4 দোকানের মাল, যত বেনামাজি পেচ্ছাপ টেচ্ছাপ করে ওই রকম লুঙ্গিতে মুচিলে ছুটতে ছুটতে আসছে। এসে যখন হুড় হুড় করে ঢুকছে তখন ইমাম সাহেব মনে মনে করছে ফেরেশতা আসছে। এত রাতে মাল আসবে কোত্থেকে? ও তখন ঝেড়ে দোয়া করছে আল্লাহ রাব্বানা। তখন মেজো ভাই থেকে বলছে বড় ভাই শাল পাতায় কুলবে না, যার লোক ঢুকেছে ও আর হবে না। কি বুঝলেন? কথা বুঝতে পারছেন না? আর ইমাম সাহেবের কান্না, ফেরেশতা বলছে আল্লাহ খুব কান্নাকানি চলছে, বলে যা নিজে নেকিলি যা। ও নেকি থেকে নিয়ে এসেছে, এসে দেখে যার বাপ মরেছে সে কাঁদে না, আর যে কাঁদছে ওর বাপ এখনো মরে না। আর যার বাপ মরেছে ওরা বাইরে 3 ভাই যুক্তি করছে কি করে কুলোবে, হ্যাঁ না বলেন না? তো যার বাপ মরেছে কাঁদে না, যে কাঁদছে ওর বাপ এখনো মরে নাই, তো আল্লাহ বলছে দেবার দরকার নাই, মাল ফিরিয়ে আয়। পাগলা কোথাকার। এই জন্য কোরআন শুনেছিল আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আগে কোরআন বিশ্বাস করো, মুসলমান হয়ে মরো, বিশ্বাস হবে ইনশাআল্লাহ। জোরে বল কোরআনে বিশ্বাস করবেন ইনশাআল্লাহ। কে কে কোরআনে বিশ্বাস করবেন হাত তোলেন। যারা কোরআন বিশ্বাস করবেন নামান, তো কোরআন শুনিয়ে দিয়েছে কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে 4 দিনের মিলাদ বাদ দাও, আর মরার আগে সূরা মুলকটা মুখস্থ করে নাও, প্রতিদিন শোয়ার আগে একবার পড়ে নাও। আল্লাহর নবী বলেন যে মানুষটা প্রতিদিন সূরা মুলক পড়েছে, আমি রাসূল বলছি কবরে আযাব হবে না, হবে না, হবে না। যদি মনে করো কবরে হাসরের ময়দানে সুপারিশ চাই, তো আমি আল্লাহ রাসূল বলছি ফজরের বাদে সূরা ইয়াসিন পড়ে দাও, সূরা ইয়াসিন পড়ে দাও। হাসরের ময়দানে রাসূল পাশে এসে দাঁড়াবে আর তোমার সুপারিশ করে পার করে দেবে। যদি বলো খোদার গজব থেকে বাঁচতে চাই, তো আল্লাহ রাসূল বলছেন জুমার দিনে সূরা কাহফ পড়ে নাও, 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আসমানি গজব নামবে না। আর যদি বলেন অভাব অনটন দুর্যোগ সংসার চলে নাই, তো আল্লাহ রাসূল বলেন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে নাও। এ মুসলমানের ওয়াকিয়াতে বিশ্বাস নেই, ইয়াসিনে বিশ্বাস নেই, এর মুলকে বিশ্বাস নেই, এর বিশ্বাস এখনো আছে কিসে? তাবিজে বিশ্বাস আছে। এর এখনো পর্যন্ত পানি পড়ার পরে বিশ্বাস, সুতোতে বিশ্বাস, এখনো সুতোতে বিশ্বাস।
এ মুসলমানের কোরআনে বিশ্বাস নেই, এখনো পর্যন্ত মিলাদে বিশ্বাস করে বসে আছে। ওরে বোকা, মিলাদে বিশ্বাস করে লাভ নেই, বিশ্বাস থাকলে কোরআনে বিশ্বাস করো। সূরা ইয়াসিন পড়ো, সূরা মুলক পড়ো, আর রাতের বেলা শোয়ার সময় বলো আল্লাহ আমি তো পড়ে দিলাম, আমার আব্বা জানতো না, পড়তে পারে নাই, আল্লাহ আমি দোয়া করছি আমার সূরা মুলকের বদলে আমার বাপকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলেন ওয়ালাদুল সালিহিন, যোগ্য ছেলে রেখে যা, ছেলে দোয়া করলে কবুল হবে, ছেলের দোয়াটা কবুল হবে, আর কারো দোয়া কবুল হবে বলে কোনো গ্যারান্টি নেই, হতে পারে নাও পারে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, অনেক অনেক বক্তারা বলে যায় আল্লাহ নবী বলেছেন যে মুসাফিরের দোয়া কবুল, নিঃসন্দেহে দোয়া কবুল, কিন্তু শুনে রেখে দেন আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিনজন মানুষের দোয়া কবুল। একটা হচ্ছে বাপের দোয়া, মায়ের দোয়া, একটা হলো মুসাফিরের দোয়া, আর একটা হলো মজলুমের দোয়া। তো মুসাফির বলে আমরা মৌলবীরা সব মুসাফির, আমাদের দোয়া কবুল, হ্যাঁ না না বলে না, বলে না, কিন্তু শুনে রেখে দেন বাপ একাই হলো 3 in 1, বাপ একাই 3 in 1, বাপের থেকে বড় মুসাফির কেউ নেই, বাপের থেকে বড় মজলুম কেউ নেই, আর মা বাপের থেকে বড় দোয়া কারো দোয়া নেই। এটা আল্লাহ নবী বলেছে সালাসু দাওয়াত মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, প্রথম দোয়া হচ্ছে মা বাপের দোয়া। মা বাপ সন্তানের জন্য বাংলা, বিহার, উড়িষ্যা, বোম্বে, হায়দ্রাবাদ, দিল্লি, কলকাতা, দুবাই, কুয়েত, পৃথিবীর যে জায়গায় মনে করেছে দুটো পয়সা কামাবো আমার ছেলেদের মঙ্গলের জন্য, বাপ গেছে না যায় না, এই যায় না, বিয়ে করে নতুন বউ ঘরে রেখে, কিংবা একটা বাচ্চা সবে হয়েছে বাচ্চা পেটে রেখে সফর করেছে 20 বছরের জন্য কুয়েতে, 20 বছরের জন্য দুবাইয়ে, 10 বছরের জন্য লন্ডনে, 10 বছরের জন্য হরিয়ানা, রাজস্থানে, দেশে থেকে দেশান্তরী হয়েছে শুধু সন্তানের মঙ্গলের জন্য, শুধু সন্তানের মঙ্গলের জন্য। বাপের থেকে বড় মুসাফির কে রে বোকা? বাপের থেকে মজলুম কে? বাপের থেকে মজলুম কে? সারা জীবন যতটুকু কামিয়েছে সব তোর নামে লিখেছে, আর বুড়ো বয়সে দুটো ভাতের জন্য তোদের কাছে হাত পেতে চেয়ে খেয়েছে, হ্যাঁ না বলেন ভাই, কথা বলেন হ্যাঁ না? সারা জীবন যেখান থেকে যা পেয়েছে, গাড়ি বাড়ি অট্টালিকা সব করেছে, সব তোদেরকে দিয়েছে, সেই বাপ বুড়ো বয়সে তোদের কাছে ভিখারির মতো হাত পেতে বসে আছে, ও দুটো খাবার দে না, বা খিদে লেগে, দাঁড়া, খালি বুড়ো বয়সে ক্ষমা ক্ষমা করে মরতেছে। আরে মুসলমান, আরে মুসলমান, তুমি কি করে বললে? বেঈমানে বলতো ঠিক আছে, ইহুদি বলতো ঠিক আছে, নাসারা বলতো ঠিক আছে, খ্রিস্টানে বলতো ঠিক আছে, দুনিয়ার কোন জাতি বলতো ঠিক আছে, তুমি কি করে বললে যে বাপ তোমার জন্য সারাটা জীবন যৌবনটাকে শেষ করেছে, চোখের জ্যোতি শেষ করেছে, দেহের ক্ষমতা শেষ করেছে শুধু তোর সুখের জন্য? সেই বাপ বৃদ্ধ বয়সে দুটো ভাত চাইলে তুমি ধমক মেরে বলো খাবো খাবো করছো? লজ্জা লাগে নাই? অতএব বাপের থেকে বড় দোয়া কেউ নেই। যদি বাপ নারাজ থাকে তো আমার মতো মরবে, ওরকম দোয়া কান্নেওয়ালা বাপের পেচ্ছাবে ভেসে যায়, ওতে কিচ্ছু হয় না, পৃথিবীর কোনো মৌলবীর দোয়া কবুল হবে না। যদি বাপের কাছে দোয়া না নিয়ে থাকো, দোয়া বাপের কাছে প্রথম নাও, পরে মৌলবীর কাছে চাও, পরে মুসাফিরের কাছে চাও, পরে মজলুমের কাছে চাও, তিনটে বাপের কাছে এক জায়গাতেই পাও। যদি নিতে চাও তো বাপের কাছে যাও। মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ যে বাপ সারা জীবন লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, সবটুকু তোর নামে তুলে দিয়েছে, আজ অন্ধকার কবরে বাপ একা শুয়ে আছে, বাপের কাছে কে আছে? সারা জীবন তোর কাছে তোর বাপ ছিল, সারা জীবন তোর পাশে তোর মা ছিল, আজকের মা একা শুয়ে আছে, মার কাছে কে আছে? কেউ নেই না? তাই আল্লাহ পাক শোনাচ্ছে একটাই রাস্তা বাকি আছে, যদি পারো তো মায়ের নামে সাদকায়ে জারিয়া করে দাও। তুমি জমিনে বসে বসে বাপের নামে সাদকায়ে জারিয়া করবে, বাপ অন্ধকার কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাবে, তোমার জন্য দোয়া করবে, তোমার মঙ্গল কামনা করবে, আর রুহে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, তুমি দুনিয়াতে কামিয়াব হবে। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন, সফরে মাঝপথে দাঁড়ালেন,
মাকামে হাজরাতে এসে দাঁড়ালেন, মাকবারাতুল আমিনার কাছে দাঁড়ালেন, সাহাবীদের দরজার বাইরে বসিয়ে দিলেন, নিজে ভিতরে গেলেন আর বলে গেলেন, আসতে দেরি হলে তোমরা ভিতরে যাবে না, আসতে দেরি হলে তোমরা ভিতরে যাবে না, আর কান্নার আওয়াজ পেলেও ভিতরে যাবে না, আমি ঠিক সময় চলে আসব, তোমরা বাইরে থাকবে, ভিতরে কেউ আসবে না। আবু বকর সিদ্দিক বাইরে বসে, ওমরে ফারুক বাইরে বসে, উসমানে গনি বাইরে বসে, আলী হায়দার বাইরে বসে, আব্দুর রহমান ইবনে আওফ বাইরে বসে, তালহা জুবাইর বাইরে বসে, ইবনে আব্বাস বাইরে বসে, রাসূল একা ভিতরে চলে গেলেন। আম্মাজান আমিনার কবরের কাছে আস্তে করে বসলেন, কবরে হাতটা রাখলেন, তারিখ নকল করছে, বাম ডান পাটা হাঁটু গেড়ে বসলেন, বাম পাটা তুলে বসলেন, মায়ের কবর দিকে তাকিয়ে ছলো ছলো নয়নে বললেন, মা ঘুমাচ্ছ? আমি এসেছি, একদিন মক্কার জমিনে আমাকে একা ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে, সেদিন পাশে কেউ ছিল না, আজ গোটা গোটা জামাত সাথে এসেছে, একদল মানুষ এসেছে, সব বাইরে বসে আছে, সবাইকে পেয়েছি, শুধু তোমাকে হারিয়েছি। মা লাউ কুনতি হাইয়ান, যদি তুমি বেঁচে থাকতে, তুমি যদি দেখতে, তুমি যদি দেখতে, আল্লাহ সাল্লাইতু, আমি নামাজ পড়তাম, ওয়া খাতামতুল ফাতিহা, ফাতিহা শেষ করতাম, আর ফাতিহা শেষ করার পরে অবাদাতু সূরা, দ্বিতীয় সূরা শুরু করতাম, ওয়ানাদাইতু ইয়া মুহাম্মদ, আপনি আমাকে ডাকতেন ইয়া মুহাম্মদ বলে। কসম আল্লাহর করে বলছি, আমি যদি নামাজে দাঁড়াতাম, নামাজটা যদি ফরজ নামাজ হতো, সূরা ফাতিহা পড়তাম, আরেকটা সূরা পড়তাম, রুকুতে যেতাম, তুমি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ বলে, আল্লাহর কসম করে বলছি, নামাজ ওইখানে ছেড়ে দিতাম, নামাজ ভেঙে দিতাম, ছুটে আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতাম, মা আমি এসেছি, কি আদেশ বলো। আপনার আদেশ আগে আদায় করতাম, পরে গিয়ে নামাজ আদায় করতাম। ওই মাঝের পাড়ার বন্ধুরা, নবী শোনাচ্ছে, মা ডাকলে আমি নবী নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতাম। আমি আর আপনি ওই নবীর উম্মত না অন্য কোন নবীর উম্মত? একবার বিবেককে জিজ্ঞাসা করি, একবার নিজেকে জিজ্ঞাসা করি। কাল হাসরের মাঠে রাসূল জিজ্ঞাসা করে, আমার মা ডাকলে আমি নামাজ ছাড়তে চেয়েছিলাম, তোমার মা ডাকলে তোমাকে কাছে পেয়েছিল তো, তোমাকে নামাজ ছাড়তে হতো না, তোমাকে বিবি ছাড়তে হতো না, তোমাকে বাচ্চা ছাড়তে হতো না, তোমাকে সংসার ছাড়তে হতো না, তোমাকে দুনিয়া ছাড়তে হতো না, কারণ একটু ছুটে গিয়ে মার কাছে দাঁড়িয়ে বলতে, মা কি তুমি বলবে বলো, কি তুমি বলবে বলো। সারা জীবন তুমি কলকাতা থেকে রাত্রে বাড়ি ফিরেছো, ছুটে আমার বিছানার কাছে বসেছো, আমার মুখ দেখেছো, আমার গায়ে হাত বুলিয়েছো, তবে গিয়ে জামা কাপড় ছেড়েছো, তবে গিয়ে তুমি মুখে পানি দিয়েছো, তারপর তুমি খানা খেয়েছো। সারা জীবন তুমি আমাকে না দেখে কোনোদিন ঘুমালে না। আজ বৃদ্ধ মা বিছানায় শুয়ে আছে, তুমি কলকাতা থেকে ফিরে এসে, তুমি অফিস থেকে ফিরে এসে, তুমি আদালত থেকে ফিরে এসে, তুমি পৃথিবীর কোন ফিরে এসে, ছুটে কবে মার কাছে গিয়ে বসে বলেছো, মা ফিরে এসেছি, তোকে ছেড়ে চলে গেছিলাম, কিন্তু আমি গিয়েছিলাম, মনটা আমার যায় নাই, তাই ছুটে তোর কাছে এসেছি। কোনদিন রাত্রে বেলা খেতে বসে বিবিকে জিজ্ঞাসা করেছো, হ্যাঁ আমার মা খেয়েছে, আমার হতভাগ্যে মা খেয়েছে? কোনদিন জিজ্ঞাসা করেছো? কখনো জিজ্ঞাসা করেছো মা ঘুমিয়েছে? আরে মা ঘুমিয়েছে? খাওয়ার পরে একবার কখনো আস্তে আস্তে করে গিয়ে মায়ের বিছানার কাছে বসে মায়ের কপালে হাতটা রেখে জিজ্ঞাসা করেছো, মা তুমি ঘুমাচ্ছ? একবার জিজ্ঞাসা করেছো? জীবনে যদি একবার জিজ্ঞাসা করতে পারো তো শুনে রাখো, তোমার জীবনের সমস্ত গুনাহ ওই বিছানাতেই শেষ হয়ে গেছে, তোমাকে গুনাহ স্পর্শ করতে পারে না। মা গোটা শরীর শুকিয়ে গেছে, শুধু হাড়ের উপরে গোটা প্লাস্টিকের মতো চামড়া ঝোলানো আছে, ওই হাতে থেকে জড়িয়ে ধরে কোলের কাছে টেনে নেয়, আর আদর করে যখন কোলের কাছে টেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাচ্চাকে মা কোলে টেনে নেয় নাই, আমার বান্দাকে, আমার বান্দাকে, আমার বান্দাকে তার মা জান্নাতের দরজার ভিতরে টেনে নিয়েছে। অতএব ওইখানে ওর জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এমন মা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না, কোনোদিন কিছু চাইবে না, কোনোদিন কিছু জানতে চাইবে না। অমন মায়ের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য মাত্র 2 করে 1000 টাকা আগামী দিনের অনুষ্ঠানের জন্য কে কে জমা রাখবে? একবার হাত তুলি। যে আমার মা চলে গেছে, আর জীবনে মা আসবে না, তাই মায়ের শাড়ি শাড়ি ব্লাউজ কিনতে পারবো না, মাত্র 2000 টাকা জমা রাখবো আগামী বছরের জলসার জন্য। কোন বন্ধু প্রথম হাত তুলবে? আল আউয়াল ফাল আউয়াল। কি নাম? আবু জাফর। দ্বিতীয় বন্ধু? দ্বিতীয় বন্ধু ভাই তোমার কমিটির লোক সামনে যাও,
সামনে যাও লিখতে একজন পেছনে দুটো হলো। 3 নম্বর কি আছে বললেন? ইনশাআল্লাহ ওই দেখো ওই সেখানে লোক আছে। তুই কি করে বলবি? তোমাদের এই দেরিটা মারাত্মক দেরি। তাড়াতাড়ি ইনশাআল্লাহ। দিন মোহাম্মদ আর এইখানে 3টে ছিল তো একটা